আজ নোয়াখালী চৌমনির মাঝদি সড়কে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অর্থাৎ ভোকেশনাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দুর্ঘটনা ঘটে। এতে দুজন এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলে মারাত্মক আহত হয়। তাদেরকে হাসপাতালে নেওয়ার প্রাক্কালে তন্ময় নামে একজন মৃত্যুবরণ করে। এরা দুজনে এসএসসি পরীক্ষার্থী। আর জিৎ দেবনাথ এখন মাঝদি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সড়ক, ফেনী সড়ক এবং মাঝদি সড়ক তীব্র যানজট আকার ধারণ করছে। উত্তেজিত ছাত্র জনতারা বিক্ষোভ করছে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে। ইতিমধ্যে এই বিদ্যালয়ের সামনে অনেক ছাত্র জনতা পুলিশ জড়ো হয়েছে। গোটা রাস্তাটি ব্লক হয়ে গেছে, জনচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পুলিশ চেষ্টা করছে, কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছে না। তবে ছাত্ররা এবং উপস্থিত জনতা প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছে। এখানে আজকে পরীক্ষা না থাকা সত্ত্বেও এরা কেন যে এই রোডে আসলো বা স্কুলের সামনে আসলো সেটা ভেবে দেখার বিষয়, কারণ আজকে কোনো পরীক্ষা ছিল না। তো তন্ময় হচ্ছে ডেল্টা জুট মিলস পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র, আর জিৎ দেবনাথ হচ্ছে ভোকেশনাল ট্রেনিং বা ভোকেশনাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এরা দুজনই বন্ধু, দুজনেই এখানে সকালে আসছে সম্ভবত আড্ডা দিতে। আর আড্ডা দিতে গিয়ে রোড ক্রস করার সময় তারা দুর্ঘটনার শিকার হয়। এই ছিল এই পর্যন্ত রিপোর্ট। এখন পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনে আছে। আর পুরো স্কুলটা বা স্কুল ভবন পুলিশ ঘেরাও দিয়ে রেখেছে। আর রাস্তায় ছাত্র জনতা বিক্ষোভ করছে। মোতার হোসেন, নোয়াখালী থেকে, ফোকাস টিভি।